এবার প্রবাসের সংবাদ। প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন আব্দুল মালেক। সৌদি আরবে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল রানা, পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলামিন। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক এ.কে.এম. মুসা। বিশেষ অতিথি ছিলেন সৌদি বাংলা ইনভেস্টর ফোরামের সদস্য সচিব ও ঐক্য পরিষদ উপদেষ্টা হাজী সালাউদ্দিন ভুইয়া। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপদেষ্টা হানিস সরকার উজ্জ্বল, মোবারক হোসেন, মাইনুদ্দিন, সোহেল, আলমগীর, সাইজউদ্দিন, মানিক সহ ঐক্য পরিষদের আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের রেমিটেন্সের গুরুত্ব তুলে ধরেন। সিলেট ৩ আসনের জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রত্যাশী নুরুল হুদা জুনায়েদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেটের যুক্তরাজ্যের প্রবাসীরা। এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদস্য সচিব এম এ হিমেল ও রোঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি আনসার মিয়ার যৌথ সঞ্চালনা এবং কমিউনিটি সংগঠক আফতাবউদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখে কমিউনিটি সংগঠক ব্যারিস্টার আতাউর রহমান আতা, এনসিপি ইউকে অ্যালায়েন্সের আহ্বায়ক মাকসুদুল হক শুকুর, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর রুহুল আমিন, এনসিপির ইউকে সংগঠক নাইমুল ইসলাম আতিফ, শাহানা আক্তার, জাকির হোসেন চৌধুরী সহ অনেকে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগানে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান কামাল চৌধুরী, সঞ্চালনা করেন মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সাবেক উপদেষ্টা খন্দকার ইউসুফ কামাল, সাবেক চেয়ারম্যান নাসিরুল হক শাহিন, জিলাল উদ্দিন রাজু আহমেদ তালুকদার, সিলেট মহানগর বিএনপির সভাপতি মুফতি নিহাল, মিশিগান বিএনপির সহসভাপতি নুরুল হক, সালেহ আহমেদ, মোশাররফ হোসেন লিটু, আবু হরাইরা, নুরুল আমিন, সিদ্দিক খালেদ, ফয়সাল আহমেদ চৌধুরী, আব্দুস শহীদ, কামাল হোসেন লিলু, শোভন, রিপন, পন্নী, পারভেজ, শাহাদত হোসেন সহ অনেকে। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও অবদান স্মরণ করেন। আব্দুল মালেক, RTV।